অগ্রহায়ণ মাস মানেই শীত শুরু হয়ে গেছে গ্রামে। শীতের সময় গ্রামে গঞ্জে যদি পিঠাপুলি না খাওয়া যায় তাহলে শীতের মজাটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তারাই গ্রামের সাবিনা আপা আমাকে দাওয়াত দিয়েছেন পিঠা বানিয়ে খাওয়াবেন, তাই তো বসে গিয়েছি। আপা আমাকে চিতই পিঠা খাওয়াবে আজকে, না? হ্যাঁ হ্যাঁ। চিতই পিঠা কি দিয়ে খাবো আপা? এই যে রসের গুড়, মানে ওই যে খেজুরের রসের ঝোলা গুড়। খেজুরের রসের ঝোলা গুড়। গরম গরম পিঠা দারুণ লাগবে তো খেতে। হয়ে গেছে মনে হয়, না? হয়ে গেছে। আমার তো খাওয়ার জন্য দেই উল্টাই, না না? হ্যাঁ, বাহ, হয়ে গেছে না? এই আপা এতটুকু? হ্যাঁ, ছোট করে দেন, এই এত বড় আন্দাজে। আচ্ছা, দিয়ে ফেলান। বাহ, ঢাকতে হবে না? একটু পর। ও, একটু পরে। ওই যে ফুটি ফুটি উঠতেছে ওটার পরে, না? আপা এই যে পিঠা পুলি আর কোন সময় বানান? এখন তো ওই যে অগ্রহায়ণ মাস, নতুন চাল ওঠে, এখন তো ঘরে ঘরে বানাই। আমাদের মনে ইচ্ছে চাইলে আমরা যখন তখন বানা খাই। আর এমনি কোন ওই যে বিয়ে শাদী হয়, পরে যে আরো অনুষ্ঠান হয়, বিয়ে শাদী হলে জামাই বিটিলি এসে পিঠাটা তৈরি করে খিলেই নিজেরে খাওয়া হয়, বিটিরা জামাইরা খায়। আরো আত্মীয় স্বজন আসলে আমাদের 12 মাসি পিঠে। 12 মাসি পিঠা, বাহ, 12 মাসি, খুব ভালো। পিঠা তো নয়, যেন স্নেহময়ী রমণীর শেষ বিকেলের উষ্ণ ভালোবাসা। আপনার তো গরম গরম পিঠা খান। গরম গরম খাবো? দেন খাইতে। ওই যে থালি। ও, এটা কি দিবেন? এই যে, ও ইস, যে এখানে খেজুরের গুড়, রসের গুড়। ওরে বাবা, উফ, নেন। দেখি, ধোঁয়া ওঠা এখান থেকে নিলাম। হ্যাঁ, উফ, স্বাদের পিঠা, না পুরো অমৃতের মতো স্বাদ। আপা আপনি একটু খান। তারাই গ্রামের প্রকৃতির আদর আর সহজ সরল মানুষের মায়া। তারাই গ্রামের প্রকৃতির আদর আর সহজ সরল মানুষের মায়ামাখা ভালোবাসা নিজের ঝুলিতে ভরে চলে যাচ্ছে আজ।